আর সপ্তাহখানেক পরে কোরবানির ঈদ ঘিরে খামারের পাশাপাশি বেচাকেনা শুরু হয়েছে হাটবাজারেও। এ নিয়ে আরও জানাতে নগরীর বিবির হাট পশুর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন হাটে কোরবানির পশুর কেনাবেচা কেমন চলছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের সপ্তাহ 10 দিন আগে থেকে মূলত কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়েছে। বিশেষ করে খামার কেন্দ্রিক যে বেচা কেনা সেটি কিন্তু আমরা দেখেছি 10 দিন আগে থেকে শুরু হয়েছিল। তবে এখন হাট বাজার কেন্দ্রিক যে বেচা বিক্রি সেটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এবার কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় 18টি পশুর হাট বসছে, তার মধ্যে 3টি স্থায়ী হাট। এর মধ্যে আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে চট্টগ্রামের মুরাদপুর বিবির হাট স্থায়ী পশুর বাজার, পাশাপাশি সাগরিকা, একই সাথে পোস্তারপাড়, এই 3টি স্থায়ী পশুর হাটে মূলত বেচা বিক্রি শুরু হয়েছে দূর দূরান্ত থেকে। বিশেষ করে চট্টগ্রামের আশপাশের যে উপজেলাগুলো রয়েছে, পার্বত্য চট্টগ্রাম, একই সাথে উত্তরবঙ্গ থেকে যারা পশু লালন পালন করেছেন কোরবানির জন্য তারা পশু নিয়ে এই হাটে আসছেন এবং ক্রেতাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা আগে ভাগে পশু কিনে মূলত ঝামেলা এড়াতে চান তারাই মূলত এখন এক সপ্তাহ আগে এই হাটে এসে তারা দেখছেন, পছন্দ হলে গরু কিনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি এক ঝাঁক তরুণকেও আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মূলত পশু দেখার জন্য আসছে। এরকম উৎসুক জনতাও বেশ রয়েছে হাট কেন্দ্রিক। আর আপনি দামের যে কথাটি বলছেন, আমরা গত বছরের চাইতে এবছর চট্টগ্রামের পশুর দাম 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে যারা খামারি আছেন, বিক্রেতা আছেন, গৃহস্থলীতে যারা গরু লালন পালন করেছেন তারা বলছেন পশু খাদ্যের দাম যেমন বেড়েছে, পাশাপাশি মজুরি খরচ, একই সাথে ওষুধের খরচ এবং বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণে তার প্রভাবটি মূলত দামের উপর এসে পড়েছে। আর এবছর চট্টগ্রামের পশুর যে চাহিদা, সেই চাহিদার কথা যদি বলি, আমরা দেখতে পাচ্ছি গত বছরের চাইতে এবছর পশুর চাহিদা যেমন করেছে, কোরবানিদাতার সংখ্যা কমেছে। গত বছর আমরা দেখেছি চট্টগ্রামে পশুর চাহিদা ছিল 8,96,000, সেই জায়গাতে এবছর চাহিদা আমরা দেখতে পাচ্ছি 8,18,000। সেই জায়গাতে পশু উৎপাদন হয়েছে এবং স্থানীয়ভাবে যারা গৃহে লালন পালন করেছেন সব মিলিয়ে উৎপাদন হয়েছে 7,83,000। উৎপাদন এবং চাহিদার মধ্যে প্রায় 35,000-এর মতো পশুর ঘাটতি রয়েছে, এমনটি বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আর এই ঘাটতি পূরণের জন্য আমরা কথা বলেছি কিভাবে আসলে এই ঘাটতি পূরণ করা হবে। সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে উত্তরবঙ্গ থেকে প্রতি বছরও কিন্তু চট্টগ্রামের বিভিন্ন পশুর হাটে পশু নিয়ে আসেন ব্যাপারীরা, সেই পশু দিয়ে মূলত এবার চাহিদা পূরণ করা হবে। তবে দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ বলছেন যে দাম গত বছরের মতো রয়েছে, আবার কেউ বলছেন যে 10 থেকে 15% পর্যন্ত বেড়েছে। তবে দাম যেটাই হোক না কেন, যারা কুরবানি দিবেন তারা অবশ্যই পশু কিনবেন, যারা কিনতে আসছেন তারা সে কথাটি বলছেন। তবে দাম যদি আরেকটু সহনীয় পর্যায়ে আনা যায় সেক্ষেত্রে হয়তো তারা সাধ্যের মধ্যে যে কুরবানির বিষয় সেটি তারা সম্পন্ন করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামের পশুর হাট কেন্দ্রিক যে বেচা বিক্রি সেটি কিন্তু গতকাল এবং আজ থেকেই মূলত শুরু হয়েছে। বিশেষ করে স্থায়ী যে পশুর হাট সেখানে, আর অস্থায়ী যে পশুর হাটগুলো রয়েছে সেখানে হয়তো আগামীকাল কিংবা পরশু থেকেই পুরো দমে বেচা বিক্রি শুরু হবে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পশুর হাট কেন্দ্রিক কুরবানির পশু বেচা বিক্রির সবশেষ তথ্য। কাজী মাহফুজ চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন। এদিকে